আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের ক্লাস 7 এর অনুশীলনী 3 এর ডাকের অঙ্ক সেই আমাদের অনুশীলনীর হচ্ছে 11 পর্যন্ত শেষ হয়েছিল। তো আগের ক্লাসে এখন আমরা হচ্ছে নতুন ক্লাসে আজকে শিখবো হচ্ছে 12, 13, 14, 15 করে দেওয়ার চেষ্টা করবো যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে নেক্সট ক্লাসে তোমরা 15 পেয়ে যাবে। তো আমরা যদি আজকে 12 থেকে শুরু করি, 12 থেকে শুরু করি, আমরা যদি আজকে 12 থেকে শুরু করি সেই ক্ষেত্রে দেখো 12 নাম্বারে কি বলছে, প্রতি মিটার 100 টাকা ধরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে কি ফার্স্টে আমরা লিখি দেওয়া আছে কি কি, ফার্স্টে আমরা লিখি দেওয়া আছে কি কি। 12 নাম্বার করতেছি। 12 নাম্বারে দেখো ডাকে দেওয়া আছে কি কি। দেওয়া আছে দৈর্ঘ্য, দেওয়া আছে দৈর্ঘ্য কত, দেখো তো দৈর্ঘ্য কত দেওয়া আছে 100 মিটার, 100 মিটার। তারপরে কি প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে দেখো তো, প্রস্থ দেওয়া আছে 50 মিটার। কি দেওয়া আছে 50 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, প্রস্থ দেওয়া আছে কত মিটার 50 মিটার আছে। তাহলে এটা পরিসীমা বের করি আমরা। সুতরাং আয়তাকার, আয়তাকার, আয়তাকার পার্কের, পার্কের পরিসীমা, পরিসীমার সূত্র জানো কি, পরিসীমার সূত্র জানো কি 2 ইন্টু কি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 2 আছে 2 গুণ দৈর্ঘ্য কত আছে 100, 100 মাঝখানে কি আছে যোগ, প্রস্থ কত আছে 50। এই দেখো এই পর্যন্ত কি করছে বলে দেখি। ফার্স্টে আমাদের কি আছে, ফার্স্টে আমাদের কি আছে দেওয়া আছে, কি আছে দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে 100, প্রস্থ কত দেওয়া আছে 50। তো দৈর্ঘ্য দেওয়া আছে 100 এবং প্রস্থ দেওয়া আছে কত 50। আমাদের কি লাগবে পরিসীমা লাগবে, কি লাগবে পরিসীমা লাগবে। সেই ক্ষেত্রে আমরা আয়তাকার পার্কের পরিসীমা সূত্র রাখি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কি সূত্র লিখছি, সূত্র 2 আছে 2 দিছি, গুণ আছে গুণ দিছি, দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে 100, এই যে দৈর্ঘ্যের জায়গায় 100 দিছি, প্লাস আছে প্লাস দিছি, প্রস্থের মান কত দেওয়া আছে 50, এই প্রস্থের মান কত দিছি 50 শেষ। তারপরে দেখো কি করি, এই যে 2 আছে 2 গুণ ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। ফার্স্ট এটাটা করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি থার্ড ব্র্যাকেট। আচ্ছা ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিই। 100 প্লাস 50 কত হয় 150 ইকুয়াল টু কত 2 2 গুণ 150, তার মানে কি 300, কত 300, তার মানে কি 300। এই পর্যন্ত আশা করি বুঝছো, এই পর্যন্ত কি আশা করি বুঝছো। দেখো ডাকে আরেকটা কথা বলছে, সেটা কি 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত। ডাকে বলছে 1 মিটার, 1 মিটার বেড়া দিতে, বেড়া দিতে খরচ হয়, 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। 100 টাকা কোথায় বুঝছে না, 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত 100 টাকা, 100 টাকা। সুতরাং কত পাইছি আমরা 300 মিটার, লিখলাম 300 মিটার বেড়া দিতে খরচ হয়। তাহলে 100 এখানে যেটা থেকে এটা কি গুণ, গুণ 300 টাকা। তাহলে তার মানে কি 100 সাথে যদি 300 গুণ দেয় তাহলে কত হয় 3000 টাকা। কয় হাজার, কয় টাকা 3000 টাকা। শূন্য এরকম দিছি না, শূন্য কত 30,000 টাকা, কত টাকা 30,000 টাকা।
আশা করি এই পর্যন্ত বুঝছো। তো ফার্স্টে দেওয়া আছে দৈর্ঘ্য 100 মিটার, লিখছে 100 মিটার, তারপর কি আছে প্রস্থ আছে 50 মিটার, লিখছে 50 মিটার। তো আমাদের কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লিখছি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 আছে 2, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 100, লিখছি 100, প্লাস আছে ডিসি প্লাস প্রস্থের মান আছে 50, লিখছি 50। 100 এর সাথে 50 যোগ করলে হয় 150, তাহলে 2 আছে 2, গুণ আছে গুণ, 100 এর সাথে 50 যোগ করলে হয় 150, 2 এর সাথে 150 গুণ করলে হয় 300, 300 মিটার বেশি। তাকে বলছে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা, 300 মিটার বেড়া দিতে খরচ হয় কত? 30,000 টাকা। তাহলে কত টাকা? 30,000 টাকা। আশা করি বুঝছো। তারপর কি? 13 নাম্বার। তারপর হচ্ছে কয় নাম্বার? 13 নাম্বার। দেখো 13 নাম্বার কি বলছে? একটি সামান্তরিকের 40 মিটার উচ্চতা ও 50 মিটার, সরি, ভূমি 40 মিটার এবং উচ্চতা কত? 50 মিটারের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তো আরো ইজি, এটা একদম ইজি। 13 নাম্বারটা একদম ইজি। ফার্স্টে কি লিখতো? দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে ভূমি 40 মিটার, ভূমি 40 মিটার। আর ভূমির পরে কি দেওয়া আছে? উচ্চতা। ভূমির পরে তো কি দেওয়া আছে? উচ্চতা 50 মিটার, উচ্চতা 50 মিটার দেওয়া আছে। ভূমি 40 মিটার, উচ্চতা কত মিটার? 50 মিটার। এটা কি আমাদের দেওয়া আছে? কি বের করতে বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল। কি এর ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের কি করতে? ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে লিখি ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। তো এইখানে কি ভূমির মান দেওয়া আছে কত? 40। ভূমির মান কত দেওয়া আছে? 40। তাহলে বসাইলাম 40, গুণ আছে গুণ, উচ্চতার মান কত দেওয়া আছে? 50, বসাইলাম 50। 4 5 কত? 20, আর 2টা শূন্য, কত? 2000 বর্গ মিটার। এটাই কি অঙ্ক? আশা করি বুঝছো। দেখো ফার্স্ট টাইম তোমার বুঝাই। বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, তার মধ্যে ভূমি আর উচ্চতা দেওয়া আছে। ভূমি দেওয়া আছে 40 মিটার এবং উচ্চতা দেওয়া আছে কত মিটার? 50 মিটার। বাইর করতে বলছে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এই যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা সেটা লিখি ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা। ভূমির মান দেওয়া আছে 40, এই দেখো ভূমির মান দেওয়া আছে 40, লিখছি 40, গুণ আছে বেশি গুণ, উচ্চতা কত দেওয়া আছে? 50, লিখছি 50। তাহলে 40 গুণ 50 করলে কত হয়? 2000 বর্গ মিটার। এটা কি আমাদের অ্যান্সার? এটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা, তারপর তেরো নাম্বার শেষ। আমরা করবো হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার। আমরা এখন করবো 14 নাম্বার। 14 নাম্বারে কি বলছে? জোসেফ তার এক খণ্ড, জোসেফ প্রিভার ক্যারেক্টার যে দৌড়ায় সেটাই কি? জোসেফ তার এক খণ্ড জমিতে 5 কুইন্টাল এবং 700 গ্রাম আলু উৎপাদন করে। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন করতে পারবে? কি করতে পারবে? আলু উৎপন্ন করতে পারবে। ফার্স্টে 5 কুইন্টালের কথা বলছে। কি
কুইন্টাল সমান সমান 5 কুইন্টাল 700 গ্রাম কত বলছে 5 কুইন্টাল 700 গ্রাম 5 কুইন্টাল কত গ্রাম 700 গ্রাম ইকুয়াল 5 কুইন্টাল 700 গ্রাম 5 কেজি তাহলে কুইন্টালে গেলে কি 100 দ্বারা গুণ 5 গুণ 100 প্লাস 700 প্লাস কি 700 তাহলে 5 এর সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে কত হয় 500 কেজি এটা কি 700 কি গ্রাম তাহলে 500 কেজি 700 গ্রাম 500 কেজি 700 কি গ্রাম 500 কেজি 700 গ্রাম আছে দেখো এখানে যদি আবার আমরা কেজি রে গ্রামে নেই কেজি থেকে গ্রামে নেই তো কি কেজি থেকে গ্রামে নিই তাহলে কেজি থেকে গ্রামে নিতে গেলে কি করতে হবে 500 রে কি করতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে হ্যাঁ 500 রে কি করতে হবে গুণ করতে হবে তাহলে 500 গুণ 1000 গ্রাম নিলাম কেজি থেকে কি নিলাম গ্রামে নিলাম 1000 গ্রাম যোগ 700 গ্রাম যোগ কি 700 গ্রাম দেখো এখানে যদি আমরা 5 রে 5 দ্বারা গুণ দেই আর 5 রে শূন্য বাই দিই এই দুইটা শূন্য আছে 3 রে শূন্য আছে তাহলে কয়টা শূন্য বাই দিমু 5 রে শূন্য বাই দিমু গ্রাম যোগ 700 গ্রাম যোগ কত গ্রাম 700 গ্রাম দাও তাহলে এনে কত হইছে 5 লাখের মতো হইছে না কত হইছে এই যে 5 2 0 আর 700 যোগ করে দাও আর গ্রাম আছে তাহলে যোগ করে দিমু তাহলে যোগ করে দিলাম গ্রাম কত গ্রাম পাইছি এত গ্রাম তাহলে এইটুকু এক খন্ডে আলু উৎপন্ন করে কত গ্রাম যত পাইছি এক খন্ডে করে এত এক খন্ডে কত করে এত সুতরাং 11 খন্ডে আলু উৎপন্ন করে 500 700 গুণ 11 সুতরাং যদি এটারে আমরা গুণ দিই এটা দ্বারা তাহলে হলো 11 তাহলে হচ্ছে 5550 550 আর হচ্ছে কত 700 গ্রাম 11 রে যদি আমরা এটা দ্বারা গুণ দিই তাহলে কত হয় 555 কি 00 এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো দেখো এইখানে আবার আরেকটা জিনিস করা যায় এই যে 550 কত 50 7000 গ্রাম এই যে 700 টারে মানে আলাদা লিখলাম তাই 700 গ্রাম এটারে কি করলাম এই যে 700 আছে লাস্টে এই 700 টারে কি করলাম আলাদা লিখলাম এই 700 টারে কি করলাম আলাদা লিখলাম দেখো এখন কি আমরা 5500 কত 5507 গুণ 1000 গ্রাম লিখতে পারি না প্লাস 700 গ্রাম প্লাস কত গ্রাম 700 গ্রাম আচ্ছা দেখো এটা তো আমাদের আমি আরেকবার বুঝাই দিই ফার্স্টে কি বলছি 5 কুইন্টাল 700 গ্রাম তাহলে 5 কুইন্টাল 700 গ্রাম এটা আমাদের হচ্ছে কি পুরাটা গ্রামে বানাইতো পুরাটা কি বানাইতো গ্রামে বানাইতো তাহলে 5 কুইন্টাল 700 গ্রাম আছে তাহলে 5 কুইন্টাল থেকে আমরা কি নিব কেজিতে নেব তাহলে কুইন্টাল থেকে কেজিতে নিতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে তাহলে 5 এর সাথে 100 গুণ আর প্লাস 700 গ্রাম আছে 700 গ্রাম লিখছি 700 গ্রাম তারপর কি আছে এই যে 5 আছে 5 রে যদি 100 এর মধ্যে আমরা গুণ দিই তাহলে কত হয় 500 কেজি প্লাস 700 গ্রাম আছে তাহলে 500 কেজি প্লাস 700 গ্রাম এখন আবার কেজি থেকে আমরা কি আনবো গ্রামে আনবো
তাহলে 500 রে আবার 1000 দিয়ে যদি কেজি থেকে গ্রামে নিতে যাই তাহলে কত দ্বারা গুণ দিতে হবে? 1000 দ্বারা গুণ দিতে হবে। তাই আমরা 1000 দ্বারা গুণ দিছি 500 রে, তাহলে 500 রে যদি 1000 দ্বারা গুণ দিই তাহলে কত হয়? 5 লাখের উপরে হয়। একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তাহলে 5 লাখ। 5 লাখের সাথে 700 গ্রাম যোগ দিলে হয় কত? 5 লাখ 700 গ্রাম। তাহলে 5 লাখ 700 গ্রাম, তাহলে এক খন্ডে আলু উৎপন্ন করে 5 লাখ 700 গ্রাম, তাহলে 11 খন্ডে উৎপন্ন করে, তাহলে এটা থেকে এটা গুণ হয়, তাহলে এটা থেকে এটা গুণ দিলে কত হয়? 5500 55 লাখ 77,000, তাহলে 55 লাখ 7,000 লিখছি প্লাস 700 গ্রাম লিখছি। এটাকে আবার কি করছি? গ্রাম দিয়ে গুণ কইরা দিছি। তাহলে এখন গ্রাম থেকে আবার আমরা কিসে লমু? কেজিতে। গ্রাম থেকে আবার কিসে লমু? কেজিতে। তাহলে আমরা কত দেখলাম? 5507 কেজি, 5507 কেজি প্লাস কি 700 গ্রাম, প্লাস কি 700 গ্রাম। 5507 এটা কি 700 গ্রাম। আচ্ছা, তাহলে এখন কি 5000 কেজি, এই দেখো এখানে 5000, এটা একটু বাংলায় লিখলাম 5000 কেজি প্লাস 507 কেজি, এটা বাংলায় লিখতেছি 5507 কেজি আছে না, এটা একটু বাংলায় লিখতেছি, বিলকুল লিখতেছি, প্লাস 700 গ্রাম, 700 গ্রাম। তো 5000 কেজি মানে কি? 5000 কেজি এখানে কি বলাইছে? 5000 কেজি মানে কি? 5 মেট্রিক টন। কি? 5 মেট্রিক টন, প্লাস মেট্রিক টন প্লাস 507 কেজি। কেজি থেকে যদি মেট্রিক টনে নিয়ে যাওয়ার দেয় তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 1000 দিয়ে যদি আমি 5000 এর ভাগ দিই তাহলে কত হয়? 5। নিগা লিখছি কত? 5। আর এর 700 গ্রাম আছে, 700 গ্রাম। আশা করি এই পর্যন্ত সবাই কি করছো? বুঝছো। তো মেট্রিক টনে নিছি, এটা কি আমাকে অ্যান্সার, এটাই আমাকে কি, এটাই আমাকে অ্যান্সার। আশা করি আমাকে সব বুঝছো।